নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো এখানে আমি কিছু ট্যাংরা মাছের পিস নিয়ে নিয়েছি, তাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো মাছটা বাবা বাজার থেকে নিয়ে এসছে, তাই জন্য আমি পুরো গোটা মাছটা দেখাতে পারলাম না, সেখান থেকে কিছু এনেছিল। এখানে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম মাছগুলো এক এক করে। তো এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার বাকি যে মাছগুলো ছিল সেটাও এক এক করে দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেলের মধ্যে। হ্যাঁ মাম্মাম বলো। দিয়ে তেলে দিয়ে দিলাম। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন ও কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। নিয়ে এবার আদা রসুন কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নেবো আস্তে আস্তে করে। তো আপনারা এইভাবে একবার ট্যাংরা মাছের ঝাল খেয়ে দেখবেন বাড়িতে। তেল ঝাল ট্যাংরা মাছের আজকে তেল ঝাল বানিয়েছি, আপনারাও বানাবেন এইভাবে। তো আমার কাঁচা লঙ্কা বাটা হয়ে গেল মশলা, তো এটা তুলে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো একইভাবে আধ বাটা করে নেবো। তো পেঁয়াজটা বাড়তে বাড়তে বলি, এই ট্যাংরা মাছ কিন্তু বাঙালির সবচেয়ে প্রিয় মাছ, সবাই খুব ভালোবাসে খেতে। তো আপনারাও খাবেন। তো পাশে আমার ভাইয়ের মেয়ে আছে, ওই একটু আওয়াজ দিচ্ছে, আপনারা বুঝে নেবেন ও ইংলিশে কি বলছে। তো বয়সটা বেশি না, মাত্র 1.5 বছর। তো বাকি মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দিলাম। এবার মাছ ভাজা তেলেই কিছু আলু দিয়ে দিচ্ছি, তাতে নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেবো লাল লাল করে। এবার ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো অনেক সময় ধরে ভেজেছি যাতে ভেতরটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা ও গরম মশলা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু যে আদা রসুন কাঁচা লঙ্কা বেটেছিলাম, দিয়ে দেবো ওটাই। তার আগে একটু সামান্য নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে ভেজে নিচ্ছি। এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে এবার নেড়ে চেড়ে নেবো। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে যায়। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, রেগুলারের মশলা যেটা লাগে সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কষাতে থাকি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নেবো। সামান্য একটু জল দিয়ে আগে কষিয়ে নিচ্ছি, তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে লাল লাল করে ভেজে রেখেছিলাম আলুগুলো, ওটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গামাখা রাখবো, ঝোলটা তেল ঝাল বলেছি ওটাই বানাবো। তো স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমার দেয়া হয়ে গেছে। দিয়ে এবার আলুটা যতক্ষণ না সেদ্ধ হয়ে আসতো ততক্ষণ ঢেকে রেখেছি, দেখবো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। তো আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ফুটিয়ে গরম মশলা ও ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো আজকের এই তেল ঝাল, ট্যাংরা মাছের তেল ঝাল। বলবেন কেমন লাগলো আজকের এই তেল ঝাল। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন ও কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই মাছের তেল ঝাল কেমন হলো। তো আজকের মতো এই পর্যন্তই, আসছি পরের দিন, টাটা।